তৃণমূলের শিক্ষা সেলে হঠাৎই একগুচ্ছ রদবদল, একাধিক শিক্ষক নেতা তারা বাদ পড়লেন। এবার বাদ পড়া সেই সমস্ত শিক্ষক নেতারা প্রশ্ন তুলতে শুরু করেছেন। স্পষ্ট তাদের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে তারা কাজ করেন বলেই তাদের সরানো হয়েছে। তাদের প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে কাজ করা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করা, সেটা কি দল বিরোধিতা? স্পষ্ট প্রশ্ন তুলছেন তারা। পদ হারিয়ে এই চাঞ্চল্যকর দাবি করছেন তৃণমূলের শিক্ষক নেতারা। অন্যদিকে ব্রাত্য বসু, যিনি রদবদল বিতর্কে তিনি দাবি করছেন, ব্রাত্য বসু তিনি শিক্ষা সেলের চেয়ারম্যান, তিনি বলছেন জেলা সভাপতিদের সুপারিশ এবং নেত্রীর অনুমতিক্রমেই এই কমিটি পুনর্গঠন করা হয়েছে। আজকে দেখলাম আমাদের যে শিক্ষামন্ত্রী তার ফেসবুক পেজে যে শিক্ষক সংগঠনের বিভিন্ন পদাধিকারীদের তিনি পরিবর্তন করেছেন। বিভিন্ন পদাধিকারী যারা আছে, যারা আমাদের দলের নেতা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে কাজ করে, তাদের প্রত্যেককে বিভিন্ন জেলার পদ থেকে, রাজ্যের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। তো এর আগেও আপনারা জানেন যে আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের শিরোধার্য, কিন্তু আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কাজকর্ম গোটা রাজ্য জুড়ে তিনি যেভাবে সংগঠিত করছেন, যেভাবে তার এলাকায় উন্নয়ন করেছে, যুব সমাজ তথা সাধারণ মানুষ খুব উৎসাহিত হয়েছে এবং দল মজবুত হচ্ছে। ফলে স্বাভাবিক কারণে তার কাজকর্ম উৎসাহিত হয়ে আমরা শিক্ষক সংগঠন, আমরা কেজি টু পিজি, মাধ্যমিক, প্রাইমারি, ওয়েবকুপা থেকে শুরু করে সবাই করছি। কিন্তু আশ্চর্যজনকভাবে মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আমরা পোস্ট করি, তার হয়ে সমর্থন করি, এটা মানে না। আমাদেরকে একাধিকবার হুমকি দেয় যে কেন এগুলো করে, আমাদেরকে সরিয়ে দেওয়া হবে। সকলকেই একই কথা বলে যে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে পোস্ট করবে তারা দল বিরোধী কাজ করছে এবং তাদেরকে সরিয়ে দাও, তাদের কোনো কাজ করতে হবে না, এরকম বিশৃঙ্খলা তৈরি করে আসছিলেন। আজকে তিনি আমাদের সেই সরিয়ে দিল। মাননীয় শ্রী ব্রাত্য বসুর পেজ থেকে একটি রদবদলের লিস্ট প্রকাশিত হয়েছে। সেই লিস্টে উনি বলেছেন যে সমস্ত জেলা সভাপতিদের সুপারিশক্রমে এই লিস্টটি প্রকাশিত হয়েছে, কিন্তু আমার জেলা সভাপতি শ্রী সৌমেন বেলথরিয়া আমার নামটি সুপারিশ করেছিলেন প্রাইমারি জেলা সভাপতি হিসেবে, কিন্তু আমার নামটি সেখানে রাখা হয়নি। এক্ষেত্রে আমার রাজ্য সভাপতি মহিদুল ইসলামের নামটিও বাদ পড়েছে। এক্ষেত্রে মনে হয় এই লিস্টটি সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক। আমরা অভিষেক ব্যানার্জির নির্দেশ মেনে চলি, তিনি এত জনদরদি কাজ করে চলেছেন, সেই জন্য ওনাকে সাধুবাদ জানাই। অভিষেক ব্যানার্জিকে আমরা সাপোর্ট করি বলেই কি এই রোষানলে আমাদের পড়তে হলো? তাহলে কি যারা অভিষেক ব্যানার্জিকে সাপোর্ট করবে তারা কি দল বিরোধী কাজ করছে? আমরা কি দল বিরোধী কাজ করছি? এটা প্রশ্ন রইল। তো আমি তো অভিষেক বাবুর সমর্থক, তাকে আমাকে সরায় না। এই ধরনের কারা কি বলছে আমি জানি না, এই ধরনের কথার কোনো বাস্তবতা আছে বলে আমি মনে করি না। শোনো, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদেরকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলেছে, এগুলো ঠিক নয়। আমি মনে করি একটা নির্দিষ্ট নীতির ভিত্তিতে, আদর্শের ভিত্তিতে আমাদের দল চলে। যারা এই বাজার গরম করা কথাবার্তা বলছে তাদের নিজস্ব বিষয় এটা। যে সমস্ত শিক্ষক নেতা এই তৃণমূলের যে সেল পুনর্গঠন করা হয়েছে, শিক্ষা সেল পুনর্গঠন করা হয়েছে, স্পষ্ট তাদের বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন বলেই তাদের ছেঁটে ফেলা হয়েছে। এই নিয়ে বিজেপি রাজ্য সভাপতি কি বলছেন একবার দেখুন। এখন ভিতরে আগুনটা খুব বড় লেগেছে, এটুকু আমি বলতে পারি। আমার কাছে যা খবর, পিসি ভারীতে এর আগে ধাক্কা খেয়েছিলেন, আরেকবার ধাক্কা খেয়ে পড়ে যান কিনা বাথরুমে, সেটাই এখন দেখার। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছাড়া কিছু হচ্ছে না, কিন্তু যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, সে রাজশেখরন থেকে শুরু করে পুলিশ অফিসার হোক, জেলায় জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা লোক হিসেবে পরিচিত, তাদেরকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ছেঁটে ফেলছেন, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আবার যদি বাথরুমে পিছলে পড়ে যান, তাহলে পরে আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। ফলে এইখানে প্রশ্ন হচ্ছে তাদের যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক হলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করলে তাদের ছেঁটে ফেলা হচ্ছে। এইখানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন পূর্ণেন্দু বসু। কোনো রাগঢাক না করে তিনি স্পষ্ট জানাচ্ছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক হলেই তৃণমূলে টিকে থাকতে পারবেন, দলে কেউ কারুর নয়, মমতার লোক হলেই টিকে থাকতে পারবেন। বনগাঁয় তৃণমূলের কিষাণ সমাবেশে এই মন্তব্য করেছেন পূর্ণেন্দু বসু। ও এগুলো ওর তার লোক, এই কথাগুলো ভুলে এই দলে কেউ কারো লোক না।
আপনি টিকে থাকতে পারবেন এই দলে যদি আপনি মমতা বন্দ্যোপাধ্যায় লোক হন, তাহলেই টিকে থাকতে পারবেন। এই কথাটা ভালো করে মাথায় গেঁথে দিন।